গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে একটা নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকগুলো একদমই ইন্টারেস্টিং হতে চলছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক আর দেরি না করে। তো এখন যে কথা সেটা হচ্ছে যে এরপর মোহনবাগানের ট্রান্সফার আপডেট কি, এরপর মার্কেট থেকে মোহনবাগান কোন প্লেয়ারকেই নিয়ে আসতে পারে, কোনো বিদেশি আনবে কিনা বা কোনো ভারতীয় প্লেয়ার আনবে কিনা। তো দেখো, এই মুহূর্তে বিদেশি আনার কোনো সম্ভাবনা নেই, মানে যেটা আসবে সেটা একটা নেক্সট যে অ্যানাউন্সমেন্টটা হবে সেটা হলো রবসন রবিনভ। এটা ফাইনালি আমি বলতেই পারি, মানে অফিসিয়ালি, যে আগস্টের হয়তো ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে হয়তো ঘোষণা হয়ে যেতে পারে। মানে নেক্সট বিদেশি যদি সাইন হয় সেটা হবে হচ্ছে রবসন রবিনো। এরপর আর কোনো বিদেশি আসবে বলে তো আমার মনে হয় না, যদি আসে সেটা আলাদা বিষয়। কিন্তু এরপর আসলে একটা ভারতীয় আসতে পারে, সেটা ভারতের কোনো ডিফেন্ডারের দিক থেকে কেউ একটা আসতে পারে। এবার অভিষেক সিং এসেছে যদিও, কিন্তু এরপর যদি কেউ আসে সেটা একটাই নাম হতে পারে, সেটা হলো মেহতাব সিং। মেহতাব সিংয়ের ডিলটা অনেক দিন ধরেই আটকে আছে। আপাতত এই মুহূর্তে আর কোনো আলোচনা হচ্ছে না, যদিও লাস্ট টাইম যে আলোচনা হয়েছিল যে মার্কিউসের তরফ থেকে, যে যদি মেহতাব সিং যদি মুম্বাই ছাড়ে তাহলে অবশ্যই সেটা মোহনবাগানই যাবে। আর সেটা হলে মোহনবাগানের সাথে মুম্বাইয়ের হয়তো একটা সোয়াপ ডিল হতে পারে। এবার সেই সোয়াপ ডিলে হয়তো টাকার সাথে হবে নাকি প্লেয়ারের বিনিময়ে প্লেয়ার হবে, সেটা নিয়ে এখনও প্রায় মানে অস্পষ্ট আছে। বাট লাস্ট টাইম অবধি মানে জেনেছিলাম যে হয়তো সোয়াপ ডিল হিসেবে প্লেয়ারের বদলে প্লেয়ারের হবে। আমাদের কোনো প্লেয়ারকে হয়তো তারা দিয়ে তারা হয়তো মেহতাবকে দেবে, বাট সেই বিষয় নিয়ে কেউই সেরকমভাবে রাজি নয়। তো যাই হোক, সেটা পরে দেখা যাবে কি হবে কি হবে না। তো আসলে একমাত্র মেহতাব সিংই হয়তো আসতে পারে। এরপর যে নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে একটা টুর্নামেন্ট নিয়ে। যেই টুর্নামেন্টটা হয়তো তোমরা জানবে বা হয়তো অনেকে জানো না। সেই টুর্নামেন্টটা নিয়ে যদি আলোচনা করি, সেই টুর্নামেন্টটার নাম হচ্ছে ক্যাফা ন্যাশন কাপ। তো ক্যাফা ন্যাশন কাপ এটা একটা প্রায় এশিয়ান লিগের মতোই একটা টুর্নামেন্ট, যেই টুর্নামেন্টে শুরু হচ্ছে কিন্তু 29 আগস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত, যেখানে অনেকগুলো কান্ট্রি আর কি এখানে অংশগ্রহণ করেছে। প্রায় এখানে বলতে পারো 8টা টিম এখানে অংশগ্রহণ করেছে। এখানে হচ্ছে গ্রুপ এ, গ্রুপ বি করে আছে। গ্রুপ এতে আছে উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান আর ওমান। আর ওদিকে গ্রুপ বিতে আছে আমাদের ইন্ডিয়া, আফগানিস্তান, ইরান, তাজিকিস্তান। তো ইন্ডিয়ার জন্য কিন্তু একটা ভালো চ্যালেঞ্জ হতে চলছে এই টুর্নামেন্টে, কারণ ইন্ডিয়ার সাথে অনেক ভালোই একটা প্রতিযোগিতামূলক একটা ভালো ভালো দেশের সাথেই কিন্তু এই গ্রুপে পড়েছে, যেখানে থাকছে আফগানিস্তান, ইরান। ইরান মানে বুঝতেই পারছো, যারা ওয়ার্ল্ড কাপে প্রতি বছর পার্টিসিপেট করে। এছাড়া আছে তাজিকিস্তান। তো নতুন যখন আমাদের কোচ অ্যানাউন্সমেন্ট হবে, তো তিনি কিন্তু সেই কোচ আমাদের এই ইন্ডিয়া টিমকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলাবে এই টুর্নামেন্টে। তো একটা ভালো পরীক্ষা হচ্ছে, তো একটা ভালো চ্যালেঞ্জও একটা আসছে। তো দেখা যাবে যে ইন্ডিয়া আগামী দিনে নতুন কোচের হাত ধরে কীরকম কীরকম পারফরমেন্স করে। আর এই টুর্নামেন্টটা কিন্তু কোনো সাধারণ টুর্নামেন্ট না, ভালো ভালো দল আছে। তো দেখার বিষয় যে এই টুর্নামেন্টে কীরকম পারফরমেন্স করে। তো এইটাই ছিল আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।